আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার, তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কিনা। তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানাও না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাতরে নিয়ে, যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান? কেন এটা বলছি, যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি। শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে, এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই। আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যাইয়া থাকে, তাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে, হেলিকপ্টারে করে, আর্মি বিডিআরের ইয়েতে করে, তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা? এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব, তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা না, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সে যদি ভুলে ভালে কিছু কইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল, আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানায়েন আমার ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। তো এখন আসি আপনাকে, যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইল না কেন, ওইটা হইল না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না, না বুঝাই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে, আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে, তো এদিকে খালেদা জিয়া যাবো কোথায়, লন্ডন, ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবো, তাহলে ওরা আইসা কোথায় যাবো? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা যে আইগা মুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব? এগুলো সব ঘটনা না, এখন এগুলো বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করে। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে, আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলা দেখি।
আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যাইতো না, CNN BBC দেখা যাইতো, সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল। ভাই আমি গরিব পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা CNN BBC এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন 5 দিন 2 দিন 1 দিন 2 ঘন্টাও আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছে। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে? ইউক্রেনের। এরপরে লাগলো। এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়? আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে, কি হইতে পারে, এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান, উনি যাবেনই, এইটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো, তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রয়েছে হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যে বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না। কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল, যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে। পুতিনের শেষ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে
বা কি হবে এটা কেউ বলতে পারেন না, এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না, সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই, এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে, সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে, আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো। আমি তরুণ ঘোষ, আজকে একটা ছোট আপডেট দেব বলে আপনাদের সামনে এলাম। এটা কনফার্ম হয়েছে যে আজকে সন্ধ্যা রাতে ফেরার বা আগে, পুতিন দেশে ফেরার আগে রাতে 9টায় উনি দেশে ফিরছেন। তার আগে উনি দেখা করবেন 7টার সময় দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন। এয়ারপোর্ট থেকে 9টার সময় উনি ভারতের মাটি ছাড়বেন। এখন এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে, কাল রাত্রিবেলা, কাল রাত্রে অনেক রাত আমি জেগেছিলাম, আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করে আমি একটু বেরোচ্ছি, কারণ আমার একটা মামলা রয়েছে, সেই মামলাটা আমার অ্যাটেন্ড করতে হবে। মামলাটা করে ফিরে আসার পর, অ্যাটেন্ড করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করব, যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে। আমি যেটা বলছিলাম না, এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছেই রয়েছে, বাংলাদেশের সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আরেকটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে। মানে চীন পাকিস্তানকে দিয়ে, টার্কিকে দিয়ে কিছু অস্ত্র, অর্থ পেছন দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল। যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত যে জায়গায় মজুত করা আছে, সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে, যেগুলো মোসাদ, আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে 100%। মানে ওইখানকার তথ্য, ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য 100% মিলে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে। সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে। আর এদের মধ্যে কিছু জিহাদি তৈরি হয়েছে, যারা জেহাদ করার জন্য বিভিন্ন পথ দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে। তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে, কারণ 7টা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে, আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা তার, 7টার থেকে 8টা অবধি। তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে আধ ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন। দেখা করার পর উনি তারপর পালাম এয়ারবেস থেকে উনি যেখানে নেমেছিলেন আবার ওখান থেকে উনি দেশে ফিরবেন। ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে, সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে, একটু মানে ডিটেলে জানতে গেলে। তবে বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব। আমি কোর্ট থেকে ফিরে আসি, কোর্টেও আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না, আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার। তো কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোগাড় করে নেবো,
আমি সন্ধ্যাবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনাদের দিয়ে দেবো। ওই সন্ধ্যাবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন, কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো, এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওটা করে আপলোড করে তারপরেতে ছাড়তে গেলে যে সময়গুলো লাগে, হয়তো আমি মানে ভারতীয় সময় 6:30টার জায়গায় আমি হয়তো 7টায় ছাড়তে পারি। এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমার জন্য। আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো, কি চক্রান্তটা হয়েছিল। চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে, সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাজারটা পাওয়ার জন্য, কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রুই থাকবে। সেটা ওই জন্য বলেছিলাম রাশিয়াও বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। চীন চীনই, চীনের পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি কি করতে চাইছিল, যেখানে সমস্ত লাইনগুলোকে কেটে দেওয়া হয়েছে, চীনের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুত করেছিল, বিজিবির এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে দেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে। ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন রাশিয়ার একটা টিম থেকে, কেজিবির একটা টিম থেকে যাচ্ছে এইখানে, আর রয়ের একটা টিম, এরা দুজনে একসঙ্গে কাজ করবে। একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল হয়তো ছোটখাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল। ফলে এবার যে আঘাতটা আসবে খুব শিগগিরই হয়তো আঘাতটা আসবে, হয়তো পুতিন যাওয়ার আগেও, পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে। কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুটো দেশ মিলে, দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে। ঠিক করে তারপরেতে বাকি খবর কি হয়, এই খবরটুকু পাওয়া গেছে কাল রাত অব্দি, বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে। মানে আমি ফিরে আসার পর আমি আপনাদের জানাতে পারবো রাত্রিবেলাতে। আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো 8টার পরে, 8টা, সোয়া 8টা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন, যেটা শিডিউল আছে, আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালামিয়া বেসের দিকে চলে যাবেন, যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন। তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ওখানে আমি যতটা পারবো আমি কোর্ট থেকেও টেলিফোন দেবো, আমি কোর্ট থেকেও চেষ্টা করবো বাইরে এ করে যে খবর টবর গুলো জোগাড় করা, বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়িয়ে রয়েছে। নইলে এত তড়িঘড়ি পুতিন আসছেন না। পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে, দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন, আর দুটোকে মেলান, দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর। ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি, কিন্তু তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টলে গেছেন, আলোচনা করে গেছেন। এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে, বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে, রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না। এখন ভারতের মাটিও রাশিয়া ব্যবহার করতে পারবে, রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে। আর একটা কথা শোনা যাচ্ছে, রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত, আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার ওপরে আঘাত, এরম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই 1:30টার সময় এখন একটা হবে। যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা, যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি। এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে, সেখানে নানান রকম সইসাবত হবে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল তাদের বাণিজ্য
সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন এবং পীযূষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য করে নিয়েছি, সেটা টুইটারে উনি লিখেছেন। তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব। এখন এইটুকু আপডেট আপনাদের জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল। আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে, নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে, খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে, কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে। কিন্তু আজকে মিটিংটা কখন হবে সেটার উপর নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে। তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে, আপনারা সন্ধ্যেবেলা আমার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।